নবীজি আকায়ে নামদার মদিনী তাজদার মালিক ও মুখতার নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে এমন তিন শ্রেণীর লোক রয়েছে, ওই তিন শ্রেণীর লোক আল্লাহর আরশের আজিমের ছায়ার মধ্যে বসবাস করবে। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, সময় খুব সংকীর্ণ, এবারে চলে আসুন সাহাবায়ে কেরামরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, হাসরের ময়দানে আল্লাহর আরশের আজিমের মধ্যে যে প্রথম ব্যক্তি বসবাস করবে গো নবী, ওই ব্যক্তিটার নাম কি একটু যদি আপনি বলতেন, ও গো মায়ের নবী, অনেক ভালো হতো। এবার নবীজি বলছেন, ও আমার সাহাবারা, তোমরা জানতে চাও আল্লাহর আরশের মধ্যে যে প্রথম ব্যক্তি আল্লাহর আরশের আজিমের মধ্যে বসবাস করবে, ছায়ার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা হলো যে আমার গুনাহগার উম্মতের দুঃখ কষ্টকে দূর করবে। বলুন সুবহানাল্লাহ। যে আমার গুনাহগার উম্মতের দুঃখ কষ্টকে দূর করবে। আজকে আপনি মুসলমান, কত মানুষের অন্তরের মধ্যে আপনি কত দুঃখ দিয়েছেন। মানুষ তো দূরের কথা, আপনি আপনার নিজের বাবাকে কত কষ্ট দিয়েছেন, ঠিক না বলেন? হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ও আমার উম্মতেরা, শুনে রাখো রে, তোমাদের মধ্যে যদি কেউ হাসরের ময়দানে আল্লাহ পাকের রহম পেতে চাও, তোমরা যদি হাসরের দিনে আল্লাহ পাকের রহম পেতে চাও, আল্লাহ পাকের করুণা পেতে চাও, তাহলে তোমরা যেন আমার গুনাহগার উম্মতদেরকে বেশি বেশি করে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি রাস্তার মধ্যে চলতে বসতে কত মানুষের অন্তরের মধ্যে কষ্ট দিয়েছেন গো বাবা। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, তাহলে এই হাদিসের অনুবাদে এই বোঝা যায়, আপনি যে মানুষকে কষ্ট দিয়েছেন, এই কষ্ট দেওয়ার কারণে হয়তো আল্লাহ পাক হাসরের দিনে আপনাকে আল্লাহর আরশের মধ্যে ছায়া দান করবেন না। করবে কি? কত কষ্ট আমি আপনি দিয়েছি দুনিয়ার মধ্যে মানুষকে, কথার মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনি মানুষকে কত কষ্ট দিয়েছেন। এবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ও গো মায়ের নবী, হাসরের ময়দানে যে আল্লাহর আরশের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বসবাস করবে গো, ওই ব্যক্তিটার নাম কি গো নবী? একটু যদি আপনি বলতেন অনেক ভালো হতো গো। আল্লাহর নবী জানিয়ে দিন, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা জানতে চাও আল্লাহর আরশের আজিমের ছায়ার মধ্যে যে দ্বিতীয় ব্যক্তি বসবাস করবে, ওই ব্যক্তিটা হলো যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাতকে জিন্দা করে রাখবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো মুখের মধ্যে দাড়ি রাখা। বলুন সুবহানাল্লাহ। মুখের মধ্যে দাড়ি রাখা। যত ওলামায়ে কেরামগণ আপনারা দেখছেন, সমস্ত ওলামায়ে কেরামদের মুখের মধ্যে দাড়ি আছে। তাদের কি দেখতে ভালো লাগে না? লাগে না? কত সুন্দর লাগে মৌলভী সাহেবকে দেখে। হ্যাঁ ব্রাদার মিল্লাতি ইসলামী, আজকে আফসোস, আপনি নবীর উম্মত হয়েছেন কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। আপনি নবীর উম্মত হয়েছেন কিন্তু আপনার মুখের মধ্যে নবীজির দাড়ি নাই। আপনি নবীজির উম্মত হয়েছেন কিন্তু আপনার সুন্নতি লেবাস আপনার শরীরের মধ্যে নাই। তাহলে আপনি কেমন আশা করছেন? আল্লাহর নবী তো বলে দিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের মধ্যে দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তি হবে যে আমার উম্মতের ব্রাদার মিল্লাতি ইসলামিয়া সুন্নতকে জিন্দা করে রাখবে। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া তাই নয়, আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করে রাখবে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ পাকের নবী ঘোষণা করে দিলাম, হাসরের দিনে ওই ব্যক্তি যেন আমি আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া তাই নয়, আল্লাহর নবীজিকে আবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও গো মায়ের নবী, আপনি একটু আরো বলেন না, দ্বিতীয় ব্যক্তি যে আল্লাহর আরশে আজিমের মধ্যে বসবাস করবে, আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে, ওই ব্যক্তিটার নাম কি গো নবী? আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, দ্বিতীয় ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। যে আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। আজকে কিছু মানুষ বলছেন নবীর উপরে দরুদ পড়া যাবে না।
আজকে কিছু বলছে সুন্নিরা শুধু নবীর উপরে যে একত্র ভাবে জামা হয়ে যে দরুদ শরীফ পাঠ করছে, এটা কোনো জায়গার মধ্যে লেখা নাই। দরুদ শরীফ পাঠ করলে কত উপকার, হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুদ্দাত আনহু ওয়া আশরু খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাতিন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের উপরে 10টি রহমত বর্ষিত করবে। তাই নয়, তোমরা যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের 10টি গুনাহকে maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি গুনাহ? 10টি গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। ওয়া রুফিয়াল্লাহু আশরা দারাজাতিন। নবীজি বলছেন আল্লাহ পাক আবার তোমাদের 10টি দরজাতকে বুলন্দ ও বালা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, তাহলে আজকে আপনি এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? নবীজি বলছেন আল্লাহর আরশের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি বসবাস করতে পারবে। নাম্বার 1 বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ আমরা গুনাহগার উম্মতের দুঃখ এবং কষ্টকে দূর করবে। প্রথম ব্যক্তি আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে থাকবে। দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্রাদার মিল্লাতে ইসলামে আমার নবীজির সুন্নতকে জিন্দা করে রাখবে। তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে।